সো গাইস, আজকের ব্লগটা হচ্ছে আমার সম্পূর্ণ এই কালাচানকে নিয়ে। দীর্ঘ 2 মাস পরে সে আজকে গোসল করতে যাচ্ছে। তবে দেখেন, তাকে আমি গোসল করানোর জন্য নিয়ে আসলাম একটি গ্যারেজে। তো গ্যারেজের এক ছোট ভাই আছে, সে কিনা খুবই বুদ্ধিমতী এবং কি চালাক। সে দেখেন তার নিজের হাতে যত্ন করে, নিজের গাড়ি মনে করে খুবই সুন্দরভাবে হাসি খুশি ভাবে গাড়িটাকে ওয়াশ করার জন্য নিয়ে যাচ্ছে। তো আমি কিন্তু আমার বাইকে ছোটখাটো যেসব সার্ভিসিং গুলো রয়েছে, এগুলো কিন্তু আমি মহলছড়ি বাজার থেকে করে থাকি। তো আজকে সকাল সকাল চলে আসলাম দেখি বাইকের কোনো ছোটখাটো সমস্যা আছে কিনা। তো ছোট ভাইকে বললাম, তুমি আমার বাইকটা আগে দেখো। দেখার পরে সে বলতেছে, ভাই আগে আপনার বাইকটাকে সুন্দর করে ওয়াশ করতে হবে, হয়তো অনেকদিন ধরে আপনি শ্যাম্পু করেন না। তো ঠিকই বলছে, আমি দীর্ঘ 2 মাস ধরে আমার বাইকে কোনো যত্ন নিচ্ছি না, কারণ আমার বাড়িতে অনেক কাজ এবং আমি বাইকটাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারতেছি না বৃষ্টি এবং কি ঘর ভাঙার কারণে। তো যাই হোক না কেন, আমি বাইকটা কিন্তু মানুষের বাড়িতে রাখি। তো আজকে অনেকদিন পরে নিয়ে আসলাম বাইকটাকে গ্যারেজে ধোয়ার জন্য। তো যাই হোক, ছোট ভাই কিন্তু টপ টপ করে নিজের মনে করে বাইকটাকে খুবই সুন্দরভাবে দুধ ছাড়ে। দেখে তো একটা গরু হয়ে দেখেন, গরু মানে অনেকদিন ধরে শ্যাম্পু সাবান করে না, এই কারণে দেখেন গরু চলে আইছিল বাজারের ভিতরে। তো যাই হোক না গাইস, আজকের বাইকের ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই একটু জানাবেন। আর কি কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই একটু জানাবেন। আমার বাসা খাগড়াছড়ি, মহলছড়ি থানা। তো যাই হোক না কেন, আমি আপনাদের মাঝ থেকে ছোট্ট ভাই ভিডিও উপহার দিয়ে থাকি। যাই হোক, এটা একটা বাইক ওয়াশ করার ভিডিও ছিল। তো যাই হোক, আপনাদের কেমন লাগতেছে অবশ্যই একটু জানাবেন। তো এদিকেও কিন্তু আমি ওর বাইক দেওয়ার প্রস্তুতিটা দেখতেছি, কারণ ও কিভাবে বাইক দেয়, কোনে চিপা চুপা দিয়ে হাত দিয়ে, মানে ও ছোট মানুষ, ওর হাত সব জায়গায় যায়, বুঝতে পারতেছেন না। তো আসলে ব্যাপারটা হচ্ছে এরকমই, ছোট মানুষ হাত মানে চিপা চুপা দিয়ে সব জায়গায় দিয়ে যায়। তো এই কারণে ও বাইকটা দিয়ে মজা পায়, আর আমি ওরে দিয়েও বাইক দিয়ে মজা পাই। মনের সুখে নিজের মনে করে বাইকটারে ধয়, আমার তো খুবই দেখে ভালো লাগতেছে। তো যাই হোক না গাইস, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই একটু জানাবেন। এতক্ষণ তো আমি অনেক ফটো করলাম, আপনাদের কি বিরক্ত লাগছে নাকি অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর একটা জিনিস, আমার মতো কেউ ভুল করবেন না। যদি আপনাদের টাকা পয়সা থাকে, অবশ্যই একটা বাইক ওয়াশ করে একটা মেশিন কিনে নেবেন। 2000 থেকে 3000 টাকা নেবে, তাহলে আপনি ঘরে বসে সুন্দরভাবে বাইক ওয়াশ করতে পারবেন। আর বাইকটা ধোয়ার পরে শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন চাকাটা একটু, চেনটা একটু টাইট দিতে হবে। এরপরে আমরা চলে যাবো আমাদের বাইকের কোনো ছোটখাটো সার্ভিসিং লাগলে আমরা করে নিব। তো এদিকে দেখতে পাচ্ছেন বাইকের চাকা অনেকদিন ধরে হাওয়া দেওয়া হয় না, কারণ বাড়িতে রাখতে রাখতে এবং কি হালকা পাতলা চালাইতে চালাইতে চাকাটা বসে গেছে। তারপরে কি করতেছি, আমরা দুই ভাই মিলে সুন্দরভাবে চিপা দিয়া বইরা দিয়া দেখেন যে হাওয়া দিতেছি চাকার ভিতরে। হাওয়া তো হইয়া পুরাই চাকা ফুলে গেছে। তো গাইস, আমি কিন্তু আগে বলেছিলাম যে আজকের ব্লগ ভিডিওটা হবে শুধুমাত্র আমার এই কালাচানকে নিয়ে। আজকে তার সেবা যত্ন করার মতো একটা সুযোগ পেয়েছি, এই কারণে আমি নিজেকে অনেক ধন্য মনে করে দিচ্ছি। ভিডিওটা যারা দেখতেছেন ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর শেয়ার করে।